আচ্ছা ভাই, সবাই খাতা নাও। আমাদের এই অধ্যায়ের আজকে অল্প একটু টপিক আছে বাকি, আমরা ওইটা শুরু করি। তো তোমরা খাতায় লেখো ভাইয়া, চৌম্বকের পদার্থের শ্রেণী বিভাগ। চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে অনেকগুলা সংজ্ঞা পড়ছি, আজকে আরো কিছু সংজ্ঞা শিখবো আর কি। আজকে লেকচার একদমই অল্প। লেখা হচ্ছে চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ। এই চৌম্বক পদার্থকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করি। লেখা হচ্ছে এক নাম্বার হচ্ছে ডায়া চৌম্বক পদার্থ। ডায়া চৌম্বক পদার্থ। 2 নম্বরে লেখা হচ্ছে প্যারা চৌম্বক পদার্থ। প্যারা চৌম্বক পদার্থ। 3 নাম্বার লেখা হচ্ছে ফেরো চৌম্বক পদার্থ। ফেরো চৌম্বক পদার্থ। 4 নাম্বার এন্টি ফেরো চৌম্বক পদার্থ। এন্টি ফেরো চৌম্বক পদার্থ। আর 5 নাম্বারে হচ্ছে ফেরি চৌম্বক পদার্থ। ফেরি চৌম্বক পদার্থ। তো ভাইয়া, আমরা চৌম্বক যে পদার্থগুলো আছে এদেরকে আমরা টোটাল 5টা শ্রেণী বিভাগে ভাগ করি। বলতো ভাইয়া, চৌম্বক পদার্থ বলছে মানে কাদেরকে বলতো ভাইয়া? বলতো আমরা পড়ছি 2 রকমের, 2টা শব্দ, একটা হচ্ছে চুম্বক আর একটা চৌম্বক। বলতো চুম্বক কারা? যারা ম্যাগনেট আর কি। তাহলে ওইটা শ্রেণী বিভাগ কিন্তু এখানে করে নেই। এখানে করা হচ্ছে চৌম্বক পদার্থের, মানে কি যাদেরকে চুম্বকে পরিণত করা যায় ওই সকল পদার্থকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করছি। এখন ভাই এইখান থেকে আমাদের পরীক্ষায় আসে কি সংজ্ঞাগুলো আসে, এদের বৈশিষ্ট্যগুলো আসে, এদের উদাহরণগুলো আসে। আর একটা পার্থক্য আছে ভাইয়া, লিখে দিব, সেটা হচ্ছে ডায়া, প্যারা আর ফেরো, এই 3টার মধ্যে পার্থক্য, বুঝছি ভাইয়া? আর লাস্টে একটা আছে আমরা হিস্টোরেসিস এবং হিস্টোরেসিস লেখচিত্র। এই হচ্ছে টোটাল জিনিসটা আজকে আমরা পড়বো। তা আমরা একটা একটা করে পড়ি। তো ফার্স্টে লেখা হচ্ছে ডায়া চৌম্বক পদার্থ। লেখা হচ্ছে ডায়া চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ। তাহলে ডায়া চৌম্বক পদার্থ কারা? আমরা যদি এখানে আসি, যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চৌম্বকায়ন ক্ষেত্রের বিপরীত দিকে চৌম্বকায়ন ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে। চৌম্বক
পদার্থ বলে। আসো ভাইয়া এটা কি বলছে ভাই একটু যদি বোঝাই। তো এখানে যে শব্দটা ইম্পর্টেন্ট ভাইয়া সেটা হচ্ছে এটা, আগে এটা দাগায় রাখো। চুম্বকায়ন ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। তাহলে এদের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে এরা চুম্বকায়ন ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। ভাইয়া চুম্বকায়ন ক্ষেত্রের বিপরীত দিকে, ভাইয়া দেখো তো বাংলাটা একটু দেখো তো ভাইয়া, এখানে কি লেখা হয়েছে? চুম্বক লেখা হয়েছে তাই না ভাইয়া? তাহলে বলতে এটা মানে কি? ম্যাগনেট। তাহলে ভাইয়া মনে করো তুমি যে ম্যাগনেটটা নিছো ভাইয়া, তুমি যে ম্যাগনেটটা নিছো এটার মনে করো ডিরেকশন এই দিকে, আর এইখানে যদি এই পদার্থটাকে রাখো, এই পদার্থটা সামান্য একটা চুম্বকত্ব লাভ করবে, সেটা কোন দিকে বলতো ভাই? তো মেইন চুম্বক যেটা, সেটা যে ডিরেকশনে কাজ করবে তার উল্টা ডিরেকশনে সামান্য একটু চুম্বকত্ব তৈরি হয়, বেশি চুম্বকত্ব তৈরি হয় না এদের। বুঝছো ভাইয়া? তাহলে এই টাইপের পদার্থগুলোকে আমরা বলি হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। উদাহরণ লেখে এমসিকিউতে ভাইয়া, উদাহরণগুলো আমাদের আসবে, মনে রাখা একটু কষ্ট, অনেকগুলো উদাহরণ পরীক্ষায় আসবে। নিচের কোনটি ডায়াচুম্বক পদার্থ, কোনটি ফেরাচুম্বক পদার্থ, কোনটি ফেরোচুম্বক পদার্থ। বুঝছো ভাইয়া? তো ভাই উদাহরণগুলো লিখতেছি, একটু লেখো। উদাহরণ দেওয়া আছে হচ্ছে তামা, দস্তা, তারপর হচ্ছে বিসমাথ, বিসমাথ, তারপর হচ্ছে রূপা, তারপর হচ্ছে সোনা, সীসা, সীসা, কাঁচ, তারপরে হচ্ছে মার্বেল, মার্বেল, পানি, তারপর হচ্ছে হিলিয়াম, হিলিয়াম, তারপর হচ্ছে আর্গন, আর্গন, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। তো ভাইয়া আমাদের বইয়ে এই কয়টা উদাহরণ দেওয়া আছে যারা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। ঠিক আছে, উদাহরণগুলা চেষ্টা করবো মনে রাখতে আর কি। ডায়াচুম্বক পদার্থের উদাহরণ হিসাবে এগুলা দেওয়া আছে। এরপর একটা লেখো ভাইয়া প্যারাচুম্বক পদার্থ। ডায়াচুম্বকের পরে লেখা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। হয়েছে লেখা? আচ্ছা, ডায়াচুম্বকের পরে আমরা লিখি হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। প্যারা চুম্বক পদার্থ সংজ্ঞাটা একটু লেখো ভাইয়া। যে সকল পদার্থকে, যে সকল পদার্থকে, যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে, চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে, সামান্য চুম্বকত্ব লাভ করে, তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে। তাদেরকে প্যারা চুম্বক পদার্থ বলে। ভাই একটু মিলায় পড়বা, নাহলে কিন্তু পেঁচায় ফেলবা, ওই জন্য শব্দগুলা দাগায় রাখো আর কি। বলতে আগেরটা কি ছিল বলো তো ভাইয়া? আগেরটা ছিল আমাদের ডায়াচুম্বকে ছিল চুম্বক ক্ষেত্রে, মানে তুমি যে মেইন চুম্বক ক্ষেত্রটা দিবা তার বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করছে।
আর এটা হবে চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করবে। তাহলে শব্দটা বক্স করে রাখো, চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে, অর্থাৎ মেইন চুম্বকটার আকর্ষণ বা বিকর্ষণের বা হচ্ছে তোমার কি বলে চুম্বক বলরেখাগুলো যেই দিকে কাজ করবে, এটারও চুম্বক বলরেখা সেই দিকে সামান্য একটু তৈরি হবে, বেশি না। তাহলে উদাহরণ লেখো, এটার উদাহরণ লিখি। তাহলে এটার উদাহরণগুলো যদি আমরা লিখি, এখানে উদাহরণ দেওয়া আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, নিয়াম, তারপরে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে অ্যান্টিমনি, প্লাটিনাম, প্লাটিনাম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, তরল অক্সিজেন, অক্সিজেন ইত্যাদি। তো প্যারাচুম্বকের উদাহরণ দেওয়া আছে এগুলা। তো ভাইয়া যে উদাহরণগুলো লিখতেছি এগুলা তপন স্যারের বই থেকে লিখতেছি, বা কারো বাসা যদি ইসাক স্যারের বই থাকে বাসা যায় যে কাজটা করবা এগুলার সাথে মিলাবা, যদি একটা দুইটা এক্সট্রা থাকে অ্যাড করে নিবা আর কি, বুঝছো ভাইয়া? এরপরে লেখো, পরেরটা লেখো ভাইয়া, ফেরোচুম্বক পদার্থ। এটা স্টার্ট দিয়ে লেখো, এটা বেশি আসে পরীক্ষায়, ফেরোচুম্বক পদার্থ। ঠিক আছে, পরেরটা লেখা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। এটা স্টার্ট দিয়ে লেখো, ফেরোচুম্বক পদার্থ। ফেরো চুম্বক পদার্থ, পদার্থ। দেখো, যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে, চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচুম্বক পদার্থ বলে। ফেরোচুম্বক পদার্থ বলে। ভাইয়া তোমরা একটু আইডিয়া করে একটু খেয়াল করো তো ভাইয়া, হচ্ছে যে পদার্থগুলোকে চুম্বকের পাশাপাশি রাখলে বা চুম্বক ক্ষেত্রে রাখলে তারা শক্তিশালী একটা চুম্বকত্ব লাভ করে, তারা শক্তিশালী একটা চুম্বকত্ব লাভ করে। বলতো কারা, আইডিয়া করে বলতে পারবা? মানে একটা পদার্থ যেটাকে তুমি চুম্বকের কাছাকাছি রাখলে সেটা শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, কে? লোহা, তাই না ভাইয়া? লোহা। তাইলে এটা হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি আসে ভাইয়া, ফেরোচুম্বক পদার্থটা। এটা স্টার দিয়ে রাখো। তাহলে উদাহরণ লেখো, উদাহরণে লেখা আছে আমাদের বইয়ে, লোহা, নিকেল, কোবাল্ট। লোহা, নিকেল আর হচ্ছে কোবাল্ট। তাহলে আমাদের বইয়ে উদাহরণ হিসেবে এই তিনটা পদার্থের নাম লেখা আছে, লোহা, নিকেল, কোবাল্ট। এদেরকে আমরা চুম্বক ক্ষেত্রে রাখলে এরা শক্তিশালী চুম্বকে পরিণত হয়। যেমন তোমরা ক্লাস 9-10 থাকতে পড়ছিলা সলিনয়েড, তাই না ভাইয়া? ওইখানে হচ্ছে আমরা লোহা, নিকেল, কোবাল্ট এগুলাকে রাখলে শক্তিশালী চুম্বকে পরিণত হয় তারা।
এখন ভাই এটার নিচে স্টার দিয়ে একটা লাইন লেখো, স্টার দিয়ে একটা লাইন লেখো। তাপমাত্রার তাপমাত্রার একটি নির্দিষ্ট মান অতিক্রম করলে, নির্দিষ্ট মান অতিক্রম করলে ফেরোচুম্বক পদার্থ চৌম্বক পদার্থ চুম্বকত্ব হারায়। তাহলে খেয়াল করো ভাইয়া, তাপমাত্রার একটা নির্দিষ্ট মান অতিক্রম করলে ফেরোচুম্বক পদার্থ চুম্বকত্ব হারায়। এ তাপমাত্রাকে কুড়ি তাপমাত্রা বলে। এ তাপমাত্রাকে কুড়ি তাপমাত্রা মাত্রা বা কুড়ি বিন্দু বলে। এটা পরীক্ষায় কয়েকবার আসছে ভাইয়া, তাহলে পরীক্ষা আসলে একটু সুন্দর করে গুছায় লিখবা, বইয়ে এভাবে লিখতে আর কি। কেমনে লিখবা, যে তাপমাত্রায় একটা ফেরোচুম্বক পদার্থ চুম্বকত্ব হারায়, তাহলে একটু গুছায় লিখবা আর কি। যে তাপমাত্রায় একটা ফেরোচুম্বক পদার্থ তার চুম্বকত্ব হারায়, মানে কি ভাইয়া বলো তো ভাইয়া? সে আর চুম্বক ধর্ম প্রদর্শন করবে না। ওই তাপমাত্রাটাকে আমরা বলি কি তাপমাত্রা ভাইয়া? কুড়ি তাপমাত্রা বা কুড়ি বিন্দু। তো আমাদের বইয়ে এই তাপমাত্রাটা দেওয়া আছে এদের জন্য। লোহার জন্য কত, নিকেলের জন্য কত, কোবাল্টের জন্য কত। তাহলে আমরা যদি একটু লিখি, লেখো লোহার জন্য কুড়ি তাপমাত্রাটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া 1043 কেলভিন। তারপর নিকেলের জন্য দেওয়া আছে ভাইয়া, নিকেলের জন্য এটা দেওয়া আছে হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস। আর কোবাল্টের জন্য এটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া 1100 ডিগ্রি সেলসিয়াস। এখানে পাশে লিখে দাও, এগুলো হচ্ছে কুড়ি তাপমাত্রা। অর্থাৎ এই তাপমাত্রায় পৌঁছায় গেলে লোহা, নিকেল এবং কোবাল্ট এরা কোনো চুম্বক ধর্ম প্রদর্শন করবে না। আচ্ছা, পরেরটা লেখো ভাইয়া, এন্টি ফেরোচুম্বক পদার্থ। এন্টি ফেরো চৌম্বক পদার্থ। ভাই একটু নামটা দেখে আইডিয়া করো তো ভাইয়া। এটার নাম বলছে ফেরোচুম্বক পদার্থ, এটার নাম বলছে এন্টি ফেরোচুম্বক পদার্থ। বলতো কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। এটা কি হবে তাহলে? নাই, চুম্বকত্ব নাই এটা। কারণ কি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র ভাইয়া। এখানে যতগুলা পদার্থ লিখছি তার মধ্যে সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র প্রদর্শন করে ফেরোচুম্বক পদার্থ, মানে চুম্বক ক্ষেত্র সর্বোচ্চ ম্যাক্সিমাম। তাহলে বলতে এটা হচ্ছে এন্টি ফেরোচুম্বক, এন্টি বলছে মানে উল্টা। তাহলে এটা চুম্বকত্ব কত হবে? জিরো। নাই, কেন নাই হয় ভাইয়া বলি। বলতো চুম্বক ক্ষেত্রে মনে করে একটা পদার্থ যখন নিই আমরা, এদের ভেতরে ছোট 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 চুম্বক ক্ষেত্র থাকে ভাইয়া। এ নর্থ সাউথ বিভিন্ন থাকে, এইদিকে থাকে, এভাবে এলোমেলো অবস্থায় থাকে। ভাই একটা পদার্থ কিভাবে চুম্বকত্ব প্রদর্শন করে ভাইয়া বলি, এভাবে বিভিন্ন ডিরেকশনে নর্থ সাউথ গুলা এলোমেলো ভাবে থাকে, যার কারণে স্বাভাবিক অবস্থায় লোহা, নিকেল, কোবাল্ট এরা হচ্ছে চুম্বক ধর্ম প্রদর্শন করে না। যেমন ভাই একটা সেনাবাহিনীর কথা চিন্তা করো, তাদের একটা ইউনিটের সোলজাররা মনে করে এদিক সেদিকে এলোমেলো ভাবে আছে, তাহলে এরা শক্তিশালী কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু যখন এরা একটা ক্যাপ্টেনের আন্ডারে থাকে, এদেরকে সুশৃঙ্খল করে ফেলে, তখন তার একটা শক্তিশালী ইউনিটে পরিণত হয়। ঠিক একইভাবে লোহা, নিকেল, কোবাল্ট এদের ভেতরে এলোমেলো ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র বাই ন্যাচারালি থাকে, কিন্তু এরা এটা শো করতে পারে না। কারণ কি, যে এলোমেলো থাকার কারণে।
এখন এদের পাশে যখন একটা দণ্ড চুম্বক নিয়ে আসো, তাহলে এই দণ্ড চুম্বকের পদার্থে এই ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক ক্ষেত্রগুলোকে তারা কি করে, সুশৃঙ্খল করে ফেলে, সুশৃঙ্খল করে ফেলে লোহা নিকেল কোবাল্টের। তখন এরাও এটার মতো একটা কি হয় বলতো ভাইয়া, শক্তিশালী চুম্বকে পরিণত হয়ে যায়। এখন ভাই ঘটনাটা হচ্ছে এন্টি ফেরোচুম্বকে যে ঘটনাটা হয়, এই ছোট ছোট চুম্বক ক্ষেত্রগুলা মনে করে একটাই দিকে সাজে, একটাই দিকে সাজে, একটাই দিকে, একটাই দিকে, চুম্বক ক্ষেত্রগুলা সমান, কিন্তু বলতো ভাইয়া প্রত্যেকটা কিভাবে আসতেছে, বিপরীত ডিরেকশনে। তাহলে এবার তুমি ভাইরা বলো তো ভাইয়া, একটা চুম্বক ক্ষেত্র আরেকটা চুম্বক ক্ষেত্রকে কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দিলে টোটাল চুম্বক ক্ষেত্রটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাই এরা কোনো চুম্বকত্ব শো করে না। বুঝছি ভাই? তাহলে আমরা একটু বইয়ের ভাষায় লেখো, এনটি ফেরোচুম্বক পদার্থের, ফেরো চুম্বক পদার্থের উদ্ভব হয় যখন পার্শ্ববর্তী পরমাণু সমূহের স্পিন ভ্রামকগুলো প্রতি সমান্তরাল ভাবে সজ্জিত হয়। আচ্ছা, তাহলে ঘটনাটা কি বলছে ভাইয়া, প্রতি সমান্তরাল বলতে বোঝাচ্ছে একই দৈর্ঘ্যের সমান্তরাল ভাবে সজ্জিত হবে। বলতে স্পিন বলতে কি বোঝাচ্ছে, ঘূর্ণন মানে ডিরেকশন, ঘোরার ডিরেকশন গুলা একইভাবে প্রতি সমান্তরাল ভাবে সজ্জিত হবে, তখন এন্টি ফেরোচুম্বক পদার্থের উদ্ভব হবে। তো এখানে যে লাইনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উদাহরণটা আগে লেখো। উদাহরণ দেওয়া আছে হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, তারপরে নিচে একটা তীর চিহ্ন দিয়ে লেখা হচ্ছে পার্শ্ববর্তী চুম্বক ভ্রামকগুলো, পার্শ্ববর্তী চুম্বক ভ্রামকগুলো একে অপরকে নাকচ করে দেয়, মানে ক্যান্সেল করে দেয়, নাকচ করে দেয়, একে অপরকে নাকচ করে দেয়। ফলে পদার্থটি সামগ্রিকভাবে কোনো চুম্বকত্ব প্রদর্শন করে না, কোনো চুম্বকত্ব প্রদর্শন করে না। তাহলে ভাইয়া বলতো পরীক্ষা এটা ব্যাখ্যা হিসাবে আসতে পারে যে কেন এন্টি ফেরোচুম্বক পদার্থগুলো চুম্বকত্ব প্রদর্শন করে না। সংজ্ঞাটা লিখবা, এই ছবিটা আঁকবা, যে একটা আরেকটা বলতো প্রতি সমান্তরাল মানে দুইটা দৈর্ঘ্য সমান আর হচ্ছে বিপরীত দিকে আছে, তাই একটা আরেকটাকে নাকচ করে দিবে, তাই এরা সামগ্রিকভাবে কোনো চুম্বকত্ব প্রদর্শন করবে না। আচ্ছা, পরেরটা লেখো ভাইয়া, ফেরি চুম্বক পদার্থ।
ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে বলা হচ্ছে এন্টি ফেরো চুম্বক পদার্থ আর ফেরি চুম্বক পদার্থ প্রায় কাছাকাছি। পার্থক্য হচ্ছে কি ভাইয়া, এই জায়গাটায় খেয়াল করো, স্পিন ভ্রামক গুলার মান অসমান। এই কথার মানে কি বলতো ভাইয়া, এন্টি ফেরো চুম্বক পদার্থে স্প্রিং ভ্রামক গুলা সমান্তরাল ছিল, বিপরীত ছিল, কিন্তু পরস্পর সমান হওয়ার কারণে একটা একটাকে নাকচ করে কত বানায় দিচ্ছে, জিরো। এই ক্ষেত্রে কেমন হয় এদের, এই ক্ষেত্রে বলা হচ্ছে এরা এখনো সমান্তরালই থাকবে, বিপরীতে থাকবে, কিন্তু ঘটনা হচ্ছে স্পিন গুলা অসমান হবে। এখন বলতো যদি অসমান হয় এখানে সামান্য চুম্বকত্ব থাকবে কি থাকবে না, থাকবে। বুঝছি ভাইয়া, কারণ সমান হইলে না, সমান আর বিপরীত হইলে না একটা একটাকে নাকচ করে দিবে, ক্যান্সেল করে দিবে, কিন্তু সমান যেহেতু না, তাহলে এখানে সামান্য চুম্বকত্ব সৃষ্টি হবে। তাহলে নিচে একটা লাইন লেখো, যার ফলে একটি লব্ধি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার ফলে একটি লব্ধি চুম্বকত্বের সৃষ্টি হয়, যার ফলে একটি লব্ধি চুম্বকত্বের সৃষ্টি হয়। নিচে একটা লাইন লেখো, যার ফলে একটি লব্ধি চুম্বকত্বের সৃষ্টি হয়। আর উদাহরণ দিছে হচ্ছে ভাইয়া ফেরাইট, সংকেতটা লিখছে হচ্ছে Fe3O4। উদাহরণ দিছে হচ্ছে ফেরাইট, সংকেত হচ্ছে Fe3O4। তো ভাই এই পাঁচটা সংজ্ঞা থেকে বুঝে পড়লে আশা করি পারবা। বলতো প্রথম তিনটা সংজ্ঞা তো সহজ ছিল, তাই না ভাইয়া? একটা হচ্ছে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীতে সামান্য চুম্বকত্ব লাভ করে, সেটাকে বলতো ভাইয়া ডায়া চুম্বক। প্যারা চুম্বক ছিল চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে, আর ফেরো চুম্বক ছিল চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। এই তিনটা থেকেই পরীক্ষায় বেশি আসে। এখন এই তিনটা পার্থক্যটাও ইম্পর্টেন্ট, তাহলে পরের টপিকের নাম লেখো, ডায়া চুম্বক, প্যারা চুম্বক ও ফেরো চুম্বকের পার্থক্য। ডায়া চুম্বক, প্যারা চুম্বক ও ফেরো চুম্বক পদার্থের পার্থক্য। পরের টপিকটার নাম লেখো, ডায়া চুম্বক, প্যারা চুম্বক ও ফেরো চুম্বক পদার্থের পার্থক্য। তো ভাই এই পার্থক্যটা একটা পেজ লাগবে আর কি, হবে না হলে পরের পেজে লেখো, সমস্যা নাই। তো তাহলে আমাদের টপিকটার নাম হচ্ছে, এখানটায় লিখি ভাইয়া, ডায়া চুম্বক, চুম্বক, প্যারা চুম্বক, চুম্বক ও ফেরো চুম্বক পদার্থের পার্থক্য। ফেরো চুম্বক পদার্থের পার্থক্য। ডায়া চুম্বক, প্যারা চুম্বক ও ফেরো চুম্বক পদার্থের পার্থক্য। তবে একটা চার্ট আঁকো আমরা। তো ভাই এখানে পার্থক্যটা তপন স্যার আর ইসাক স্যারের বই মিলা অনেকগুলা পার্থক্য দেওয়া আছে, তো মিলায় ভাইয়া যেগুলা যেগুলা লাগবে আমরা ওইগুলা লিখে দিচ্ছি। তো প্রথম করে লেখা হচ্ছে ডায়া চুম্বক পদার্থ, ডায়া চুম্বক পদার্থ। তারপরে লেখা হচ্ছে প্যারা চুম্বক পদার্থ, প্যারা চুম্বক পদার্থ। আর এখানে লেখা হচ্ছে ফেরো চুম্বক পদার্থ, ফেরো চুম্বক পদার্থ। তাহলে ডায়া চুম্বক, প্যারা চুম্বক ও ফেরো চুম্বক পদার্থ। তাহলে ফার্স্টে লেখা হচ্ছে চুম্বক দ্বারা, চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। কেউ বলতে পারবা এই লাইনটা কোত্থেকে আসছে? চুম্বক
ওই যে ভাইয়া সংজ্ঞায় বলা আছে না, বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। বিপরীত দিকে মানে কি হচ্ছে? বিকর্ষণ, সামান্য বিকর্ষণ লাভ করবে। তাহলে বলতো এটা কি হবে? ক্ষীণভাবে আকর্ষিত হবে, তাই না ভাই? যেহেতু চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে লেখা হচ্ছে চুম্বক দ্বারা মানে ম্যাগনেট দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। ক্ষীণভাবে আকর্ষিত হয়, ওইটা কি হবে ভাই তাহলে? তীব্র, তাই না ভাই? চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়, চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। তারপর লেখা হচ্ছে চুম্বকায়নকারী ক্ষেত্রের বলতে এটা কি হবে? চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে না বিপরীতে? হাই, ডায়াতে কি ছিল? বিপরীতে, এই জন্যই তো বিকর্ষণ, তাই না? তাহলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। চুম্বকায়নকারী ক্ষেত্রে বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। এখানে লেখা হচ্ছে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে, আর ওইটাকে লিখবো চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। আচ্ছা, তারপর লেখো অসম চুম্বক ক্ষেত্রের সবলতর অঞ্চল থেকে দুর্বলতর অঞ্চলের দিকে গতিশীল হয়। পরেরটা বলছে অসম চুম্বক ক্ষেত্রের দুর্বলতর অঞ্চল থেকে সবলতর অঞ্চলের দিকে গতিশীল হয়। আর ওইটা বলছে
এটা বলতো ভাইয়া এই দুইটা কাছাকাছি প্রায়, তাই না ভাইয়া? এটা হবে সামান্য, সবগুলা দেখবে এটা এটা প্রায় কাছাকাছি, তাহলে এটাও সেম। অসমচুম্বক ক্ষেত্রের অসমচুম্বক ক্ষেত্রের ক্ষেত্রের দুর্বলতর অঞ্চল থেকে দুর্বলতর অঞ্চল থেকে সবলতর অঞ্চলের দিকে গতিশীল হয়। গতিশীল হয়। আচ্ছা, তারপরে লেখো ডায়াচুম্বক পদার্থের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র। ডায়াচুম্বক পদার্থের ডায়াচুম্বক পদার্থের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র ক্ষেত্র শূন্যস্থানে চুম্বক ক্ষেত্র অপেক্ষা কম। শূন্যস্থানে চুম্বক ক্ষেত্র অপেক্ষা কম। আর এখানে বলছে প্যারাচুম্বক পদার্থের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র চুম্বক পদার্থের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র শূন্যস্থানের চুম্বক ক্ষেত্র অপেক্ষা সামান্য বেশি। ভাইয়া প্যারাচুম্বক আর ফেরোচুম্বক মিলায় পড়বা, তাহলে মাথায় থাকবে। বলতে এটা বলছে সামান্য কম, তাই না ভাইয়া? এটা বলছে সামান্য বেশি, ওইটা কি হবে? অনেক বেশি, তাই না ভাইয়া? এটার ওইটা কাছে, এখানে কম, ওইটা তো অনেক বেশি। তাহলে লেখো ফেরোচুম্বক পদার্থের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র চুম্বক পদার্থের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র শূন্যস্থানের চুম্বক ক্ষেত্র অপেক্ষা অনেক বেশি। চুম্বক গ্রাহিতা বলতে লাস্ট ক্লাসে এটা সংজ্ঞাটা আমরা পড়ছিলাম, তাই না ভাইয়া? চুম্বক গ্রাহিতা, এটার মান লেস দেন জিরো, মানে কি ভাইয়া? নেগেটিভ, তাই না? চুম্বক গ্রাহিতাটা এটার হয় নেগেটিভ। বলতো ওই দুইটার কেমন হবে তাহলে? এটার পজিটিভ, ওইটার অনেক বেশি পজিটিভ, তাই না ভাইয়া? তাহলে লেখা হচ্ছে চুম্বক গ্রাহিতা গ্রেটার দেন জিরো, আর এটার চুম্বক গ্রাহিতা
মাচ মাচ গ্রেটার দেন 0। তারপর হচ্ছে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, এগুলা কিন্তু এমসিকিউতে আসে ভাইয়া। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, প্রবেশ্যতা মনে রাখাও তো সহজ ভাই। এটা বলতো ডায়া চুম্বকটা উল্টা দিকে ছিল না ভাই? হ্যাঁ, বিপরীতে ছিল তাই বিকর্ষণ হয়েছে, বিপরীতে ছিল তাই নেগেটিভ হচ্ছে, বিপরীতে আছে তাই এটার মিউ আর এটাও লেস দেন 1, মিউ আর লেস দেন 1। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা এটাকে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম মিউ আর দ্বারা প্রকাশ করি, এটা লেস দেন 1। ভাই বাকি দুইটা কি হবে? গ্রেটার দেন 1, মাছ মাছ গ্রেটার দেন 1। তাহলে লেখা হচ্ছে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, প্রবেশ্যতা মিউ আর গ্রেটার দেন 1, আর এটাতে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা মিউ আর মাচ মাচ গ্রেটার দেন 1। আচ্ছা, এরপরে এখানে লেখো তাপমাত্রার উপর উপর নির্ভর করে না, নির্ভর করে না। তাপমাত্রার উপর এরা নির্ভর করে না, মানে এদের যে চুম্বকত্বটা এটা তাপমাত্রার উপর নির্ভর করে না। বাকি দুইটা আশা করি বুঝছো কি হবে ভাইয়া? নির্ভর করবে এটা, ঠিক আছে? কিভাবে নির্ভর করবে এটা একটু লেখো। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চুম্বকত্ব হারাতে থাকে। তাহলে খেয়াল করো ভাইয়া, ডায়া চুম্বকের চুম্বকত্ব, তাহলে এখানে ছোট্ট করে একটি লিখে দিই, চুম্বকত্ব, চুম্বকত্বটা তাপমাত্রার উপর নির্ভর করে না। ডায়া চুম্বক, একটু চুম্বকত্ব শব্দটা লিখে দাও তাহলে সুন্দর হয়। চুম্বকত্বটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, তাহলে বাকি দুইটারটা ডিপেন্ড করবে কিভাবে? ব্যস্তানুপাতিক ভাবে। দেখো, চুম্বক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চুম্বকত্ব হারাতে থাকবে, তার মানে ব্যস্তানুপাতিক রিলেশন, তাই না ভাই? আর ওইটাতে লেখা হচ্ছে 20 বিন্দুর পর এর কোনো চুম্বকত্ব থাকে না। 20 বিন্দুর পর, 20 বিন্দুর পর পর এর কোনো, বলতে ওই যে 20 তাপমাত্রা যেটা আমরা পড়ছিলাম, তাই না ভাইয়া? ওই তাপমাত্রা তার আর কোনো চুম্বকত্ব থাকে না। 20 বিন্দুর পর এর কোনো চুম্বকত্ব থাকে না, থাকে না। 20 বিন্দুর পর এর কোনো চুম্বকত্ব থাকে না। তারপরে লেখা হচ্ছে এদের হিস্টোরেসিস ধর্ম নেই, এদের হিস্টোরেসিস, এই যে একটু পরে ভাই এটার নাম বলছিলাম ক্লাসে শুরুতে, হয়তো বা খেয়াল করছিলে, এটা একটু পরে আমরা পড়বো। এদের হিস্টোরেসিস ধর্ম নেই, ধর্ম নেই, এদের হিস্টোরেসিস ধর্ম নেই। প্যারাচুম্বকেরও হিস্টোরেসিস ধর্ম নেই, এদের হিস্টোরেসিস ধর্ম নেই। আর ফেরোচুম্বক, এদের হিস্টোরেসিস ধর্ম আছে, এদের হিস্টোরেসিস ধর্ম আছে।
তো এই হচ্ছে ভাই আমাদের পার্থক্যটা, বা বৈশিষ্ট্য বলতে পারো তুমি। ঠিক আছে, পার্থক্য বা বৈশিষ্ট্য বলতে পারো, মানে ডায়া, প্যারা আর ফেরো এই তিনটা যেতে ইম্পর্টেন্ট, এদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখে দিছি। বুঝছি ভাই? এক পেজ লাগছে? হ্যাঁ, লেখা হয়েছে ভাই। হ্যাঁ, এবার খেয়াল করো ভাই, আমরা এই যে শব্দটা আসছে, আমরা এখন এটা একটু বুঝি। হিস্টোরেসিস এটা কি? মনে করো তুমি, তোমার কোনো বন্ধু তো টাকার দরকার হলো, তোমার কাছে আসছে টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, তো টাকা ধার চাওয়ার সময় খুব সুন্দরভাবে এসে ধার চাইলো, টাকাটা নিল তোমার থেকে। এন্ড তোমার থেকে টাকা নেওয়ার পরে কিছুদিন পরে তুমি যখন বললা আমার এই টাকাটা ব্যাক করো, এই যে সে সাথে সাথে ব্যাক করতে চায় না, মানে একটা অনীহা প্রকাশ করে টাকাটা দিতে, এই জিনিসটাকে কি বলা হয় বলতো ভাইয়া? হিস্টোরেসিস। অর্থাৎ টাকা নেওয়ার সময় সে নিবে, নিয়ে সে ধনী হবে, এবার হওয়ার পরে তুমি যখন বললা যে টাকাটা ব্যাক করো, সে ব্যাক করতে চায় না আর, সে ওই টাকাটা রেখে দিতে চায়। এই রেখে দেওয়ার যে প্রবণতা, এটাকে কি বলা হয়? হিস্টোরেসিস। তাহলে এবার আমরা বইয়ের ভাষায় যদি সহজে বলি ভাইয়া, বলতো হিস্টোরেসিস ধর্ম আছে কাদের? ফেরোচুম্বক পদার্থের। তো এই ফেরোচুম্বক পদার্থদেরকে আমরা যদি একটা চুম্বকের কাছে নিয়ে, মনে করো এটা হচ্ছে একটা ফেরোচুম্বক পদার্থ, মনে করো একটা লোহার টুকরা। ঠিক আছে, এটা হচ্ছে একটা লোহার টুকরা, আর এটা হচ্ছে একটা ম্যাগনেট। তুমি এবার এটাকে কিছুক্ষণ এটার পাশে ঘষলা, বলতো এটার পাশে যখন এটাকে ঘষবা ফেরোচুম্বক পদার্থকে, বলতো এদের চুম্বকত্ব হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাই না ভাইয়া? তাহলে এটাকে যখন এটার কাছে রাখবা বা কতক্ষণ এটার পাশে ঘষবা, এই লোহার টুকরাটা কি হয়ে যাবে বলতো ভাইয়া? চুম্বকত্ব লাভ করবে। এখান থেকে কিছু চুম্বক বৈশিষ্ট্যের কারণে সেও কিছুটা চুম্বকত্ব লাভ করবে। এবার তুমি এর থেকে কাছের থেকে সরায় ফেললা, বলতো সে কি চুম্বক? সে তো অ্যাকচুয়ালি চুম্বক না, তাহলে সে তো একটা লোহার টুকরা। তুমি এবার বললা ভাই তুমি আবার লোহা হয়ে যাও, সে সাথে সাথে লোহা হইতে চায় না, সে তার ওই চুম্বক বৈশিষ্ট্যটা বজায় রাখতে চায়, বাট সে তো চুম্বক না ভাই। তাহলে সে তার চুম্বকত্বটা বজায় রাখতে চায়, সে চুম্বকত্ব হারাইতে চায় না। এই চুম্বকত্ব হারাইতে না চাওয়ার যে অনীহাটা, এই অনীহাটাকে বলা হয় কি ভাইয়া? হিস্টোরেসিস। বুঝছি ভাইয়া? তাহলে আসলে এবার বইয়ের ভাষা একটু গুছায় ভাইয়া লিখে দিই, তাহলে পরের সংজ্ঞাটা লেখে, এটা মুসলাম ভাইয়া।
তাহলে দেখো একটু লেখো, লেখার পরে দেখো ভাইয়া যে জিনিসটা বুঝাইছি ওইটাই বলছে। বলতো ফেরো চুম্বকই বলছে, কেন বুঝছো না ভাইয়া? কারণ এই বৈশিষ্ট্যটা শুধু ফেরো চুম্বকেরই আছে, অন্যদের নাই। তাহলে ভাই একটু একটু খেয়াল করো, তখন তো এমনিই বুঝাইছিলাম মজা করে, এখন একটু বইয়ের ভাষা বুঝো। বলা হচ্ছে কোন ফেরো চুম্বক পদার্থে পদার্থে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে চুম্বকিত করার পর, তার মানে একটা লোহার টুকরাকে আমরা কি করছি ভাইয়া, অন্য একটা চুম্বক দ্বারা কি বানাইছি, চুম্বক বানাইছি। এখন ভাইয়া পাশে এই যে এখানে বলে দিচ্ছে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে, তার মানে তার উপর আরেকটা চুম্বক ক্ষেত্র তুমি প্রয়োগ করছো, করে তারে চুম্বক বানাইছো। চুম্বক ক্ষেত্র অপসরণের করে, তাহলে তো ভাই আবার যে চুম্বকটা দণ্ড চুম্বকটা দিয়ে তারে তুমি চুম্বক বানাইলা, সেটা আবার সরায় ফেলছো। আর সরানোর উদ্দেশ্য কি, তাকে কি করা, বিচুম্বকিত করা। সেটি বিচুম্বকিত হতে চায় না, মানে লোহার টুকরা তার বিচুম্বকিত হতে চায় না, মানে কি সে লোহার টুকরা কি থাকতে চায়, চুম্বকই থাকতে চায়। চৌম্বক পদার্থের বিচুম্বকিত হওয়ার অনীহা প্রকাশকে, যে সে অনীহা প্রকাশ করছে, এটাকে কি বলি ভাই আমরা, হিস্টোরেসিস। বলতো পরীক্ষায় মাঝে মাঝে আছে হিস্টোরেসিস কিসের অনুরূপ বলো তো ভাইয়া? রোধ। রোধ কি করে ভাইয়া, চলাচলে বাধা দেয়। এও কি করে, চুম্বক ক্ষেত্রকে বাধা দেয়, সে চুম্বকই থাকতে চায়, সে চুম্বকত্ব ত্যাগ করতে চায় না। তাহলে এই যে তুমি চাচ্ছ সে চুম্বকত্ব ত্যাগ করুক, কিন্তু সে ত্যাগ করতে চায় না, এটাকে বলা হয় কি ভাইয়া, হিস্টোরেসিস। তো লেখো হচ্ছে হিস্টোরেসিস লেখচিত্র, একটা চিত্র আছে ভাইয়া, এটা একটু হালকা বুঝাই দিই। লেখো হিস্টোরেসিস লেখচিত্র। মেইন পড়া কোনগুলা বুঝছো না এই অধ্যায়? ওই যে ম্যাথ যেখানে শেষ করছি ভাই, সিকিউ টিকিউ সব ওইখান থেকে আসে, এরপরে যা আছে এমসিকিউ ব্যাখ্যা সংজ্ঞা এগুলাই আসে, এই পার্টে আর কিচ্ছু নেই। লেখ হচ্ছে হিস্টোরেসিস লেখচিত্র। হিস্টোরেসিস লেখচিত্র। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ভাইয়া ও, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ।
মিলে না। হয়েছে ভাই আঁকা? এখন আসো ভাইয়া, এই চিত্রটাতে কি বুঝাইছে ভাই একটু বলি। এইদিকে মনে করো আমরা একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম বি, মনে করো বি দ্বারা লিখলে ওখানে এইচ দ্বারা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা আমরা কালকে পড়ছিলাম, আর এইদিকে মনে করো হচ্ছে আই নিচে, অর্থাৎ ফেরোচুম্বক ক্ষেত্রের ফেরোচুম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতাটা এইদিকে নিচে, মানে তার মধ্যে যে চুম্বকত্বটা সৃষ্টি হবে। এখন ভাইয়া তুমি বোঝার সুবিধার্থে ভাইয়া এটাকে বি নট বললাম আর এটাকে বি বললাম, মানে এটা হচ্ছে তুমি যে চুম্বক ক্ষেত্রটা দিচ্ছ আর এটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে। এখন ভাইয়া তুমি যখন এটার মান বাড়াবা, লোহার যে চুম্বকত্ব সেটা এই যে এভাবে এভাবে করে মনে করো বাড়ছে, লোহার যে চুম্বকত্বটা সেটা এভাবে করে বাড়ছে, বি নট মানে তুমি যেটা বাইরের চেয়ে দিছো, এটা দেওয়ার সাথে সাথে দেখো এটা বাড়তেছে। এখন ভাই তোমারে বললাম ভাই এটা কমাও, তাহলে বললো তো দেওয়ার সময় এটা ধীরে ধীরে চুম্বকে পরিণত হয়েছে, তাহলে তুমি যখন এটাকে ব্যাক করাবে বলতো এটা ধীরে ধীরে এখন চুম্বকত্ব হারানোর কথা, কিন্তু দেখা যায় যে সে এই রেখা না হেঁটে এই রেখায় হাঁটছে। এখন তুমি খেয়াল করো সে চুম্বকত্ব এই পথে সে তার চুম্বকত্ব বাড়াইছে, কিন্তু কমানোর সময় সে আর এই পথে না এসে এই পথে আসছে। ভাই তুমি খেয়াল করো তুমি বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছো সেটার মান কমাইতে 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 তুমি একটা পর্যায়ে জিরো বানায় ফেলছো, মানে চুম্বক ক্ষেত্র পুরোটা সরায় ফেলছো। কিন্তু দেখো তো ভাইয়া সে কি সরছে, সে কি জিরোতে আসছে না, সে তার মধ্যে এখনো চুম্বক বৈশিষ্ট্যটা রেখা দিছে। বুঝছি ভাইয়া, এই যে চুম্বক বৈশিষ্ট্যটা তার মধ্যে রেখা দিছে এটাকে বলা হয়েছে কি ভাইয়া, হিস্টেরেসিস। তো এটা থেকে এত বেশি প্রশ্ন আসে না, বাসা যায় যেটা করবা একটু বই পড়বে, ঠিক আছে, বই থেকে একটু পড়বা, এখানে কিছু জিনিস এমসিকিউতে আসলে আসতে পারে, টুকটাক লেখাগুলা জাস্ট একটু পড়বা আর কি। তো ঠিক আছে ভাই।